নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটি দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী অতি পুরনো চিংড়ি মাছের লক্ষ্মীমন্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপিকে কেন আমি লক্ষ্মীমন্ত বলছি সেটাও আমি তোমাদের সাথে ভিডিও চলাকালীন ব্যাখ্যা করব, তাই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। আর আজ আমাদের রেসিপি চিংড়ি মাছের রামতা, যেটি এখন সত্যিই অবলুপ্ত। চলো রেসিপি দেখে নাও। তো এই রান্নাটার জন্য আমাদের একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে বেশি ভালো হয়, তবে আমি খুব একটা বেশি বড় সাইজের চিংড়ি মাছটা দিয়ে বানাচ্ছি না। তোমরা চাইলে এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও কিন্তু বানাতে পারো, তাতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এবার মাছের মধ্যে অল্প সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম সরু সরু করে, মানে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি। এবার আমাদের মশলার মধ্যে লাগছে পেঁয়াজ। এখানে 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, সাথে 7টা গোটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ আদা বাটা। তোমরা এখানে আদার টুকরো ব্যবহার করতে পারো, যেহেতু আদা বাটা আমার ছিল তাই আমি আদা বাটাটাই নিলাম। তো যেহেতু এটা মিক্সিতে পেস্ট হবে তাই তোমরা আদার টুকরো ব্যবহার করবে। আর 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো মিক্সিতে দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট বানিয়ে রাখবো। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল, মানে 1 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমরা আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। যখন দেখবে আলুর গায়েতে আঁচ আসবে বা আলুর কালারটা চেঞ্জ হবে, তখন দিয়ে দিতে হবে জল। এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম, মানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না। জলের পরিমাণটা এমনই রাখতে হবে যাতে আলুও সিদ্ধ হয়ে যাবে অথচ জলটাও পুরো শুকনো হয়ে যাবে। এবার আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এবার আলুটাকে আমরা সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, মিনিট 5-6 পর ঢাকনা খুলে দিয়েছি। আর আলু কিন্তু আমাদের প্রপারলি কুক হয়ে গেছে। আমি একটা আলু তোমাদের হাতে ভেঙেও দেখাচ্ছি। এবার আলুটাকে আমরা একটা পাত্রে ঢেলে রেখে দেব। তারপর আমরা ওই একই ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল, তার সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে, ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে দিয়ে খুব বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নেব। তবে প্রজ্ঞা সুন্দরী দেবী লিখেছিলেন সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করতে, কিন্তু আমরা সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি আগে থাকতে একটু থেতো করে রেখেছিলাম। এখানে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আগে থাকতে একটু থেতো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দিতে হবে বাটা মশলা, যেটা আমরা আগে থাকতেই মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার মশলাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই আগে থাকতে একটু ভালো করে ফেটিয়ে রাখবে। আর টক দইয়ে বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি এরই সাথে 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ, স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমরা টক দই দিয়েছি, তেঁতুল দিয়েছি, তাই চিনিটা কিন্তু দিতেই হবে। এবার সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার টক দইটাকে মিশিয়ে দেবো মশলার সাথে। এবার যখন দেখবে টক দই থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো আদা। আরও কিছুক্ষণ গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি তোমাদের বলে রাখি এই রান্নাটাকে লক্ষ্মীমন্ত রান্না কেন বলা হচ্ছে। দেখো, এই রান্নাতে চিংড়ি মাছের সাইজটা একটু বড় হলে ভালো হয়। বড় চিংড়ি মাছ হলে কি হবে, পরিবারের লোক যদি বেশি থাকে আর চিংড়ি মাছ যদি কম থাকে তাহলে তোমরা চিংড়ি মাছটাকে ভাজার পর
ছোট ছোট করে বা চাকা চাকা করে কেটেও নিতে পারো। আর যদি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ হয় তাহলে সেটা সবার পাতে পড়বেই, যেহেতু আমরা এতে আলু দিয়ে রান্না করছি। অল্প সামান্য চিংড়ি মাছ থাকলেও কিন্তু পরিবারে অনেকজনের জন্য এই রান্নাটা বানিয়ে নেওয়া যাবে। এরপর আমরা চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। আর এই যে দেখো, চিংড়ি মাছের রামতা কিন্তু আমাদের একদম তৈরি। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুবই সুন্দর লাগবে খেতে। প্রজ্ঞা সুন্দরী দেবী এই অনবদ্য রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঐতিহ্যবাহী চিংড়ির রামতার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও বানানোর জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ করছি। আজকে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাঙালির ঐতিহ্যকে বজায় রাখার জন্য রেসিপিটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে বাঙালির ঐতিহ্য আজও বজায় থাকে। আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।